সেমিস্টার কি মনে হচ্ছে 28 তারিখ থেকেই হবে কি? আরে হ্যাঁ, আমাদের কলেজেও তো তাই বলছে। এদিকে ইউটিউবে যা দেখছি, হ্যাঁ আমিও তো তাই দেখলাম। ক্লিয়ার কোথাও কিছু বলছে না ভাই, প্রচন্ড টেনশন লাগছে জানিস তো। মানে লিটারালি বলছি, যদি 28 থেকে হয়েছে না, ফেল করে যাবো রে, ব্যাকলগ খেয়ে যাবো, সাপ্লি খেয়ে যাবো ভাই, সত্যি বলছি। এখন একটা অনেক বড় টেনশন, যেরকম কি ভিডিওতেও তোমরা দেখলে, অর্ধেক স্টুডেন্টের এখন ওটাই অবস্থা আর কি। যারা থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে আছো, কি দাদা সেমিস্টার এক্সামিনেশন কি 28 তারিখ থেকে হবে দাদা, নাকি হবে না? মানে যতই আমি তোমাকে হাজারবার বলে দিই যে টেনশন করার দরকার নেই, নোটিশ আসেনি এখনো, নিজের পড়াশোনা করো, বাট তোমাদের ওই ব্যাপারটা মাথাতে থাকবে যে 28 থেকে হবে নাকি হবে না। এবং সেটাই স্বাভাবিক হওয়াটা। কিন্তু একটা ব্যাপার আমি তোমাদের বলতে চাই যে দেখো, মানে এটা ভুল করেও ভেবো না যে আমার কলেজের কোনো টিচার মার্কআউটের মেম্বার, তাই আমার কলেজের টিচার ঠিক বলছে। একটা ব্যাপার বলি, দেখো এটা সোজা রাস্তা তো, ডান দিকে মানে কন্ট্রোলার বসেন নিজের অফিসে, আর বাঁ দিকে মার্কআউটের যারা স্টাফ তারা বসেন। তো ডান দিকের রুমে কি হচ্ছে সেটা বাঁ দিক অব্দি কিন্তু খবর যায় না। মাঝে মধ্যে বাঁ দিকের রুমের একজন দুজন হয়তো ডান দিকের রুমে যেতে পারে কোনো ইম্পর্টেন্ট ডিসকাশন বা কোনো মিটিংয়ের জন্য, বাট কোনো কারণেই কবে সেমিস্টার এক্সামিনেশন হবে এটা তোমার কোনো কলেজের ফ্যাকাল্টি তোমাকে অ্যাসুরেন্স দিয়ে বলতে পারবে না। ডাজ নট ম্যাটার কি তিনি কোনো মেম্বার হোক বা যাই হোক না কেন, আমি যে কথাগুলো বলছি সেগুলোর পেছনে কিন্তু মানে প্রপার রিয়েলিটি আছে, ঠিক আছে? মানে ওই ডান দিক বাঁ দিক যেটা বললাম এটা কিন্তু সত্যি। তো এবার গল্পটা হচ্ছে যে তাহলে দাদা জানবো কিভাবে? দেখো এটা তোমার হাতে নেই, কারণ এগুলো সবই কনফিডেন্সিয়াল ব্যাপার না। আমি বলতে পারবো তোমাকে ঠিক করে, আমার যতই কানেকশন থাকুক আর যতই তোমার কলেজের টিচারের কোনো কানেকশন থাকুক, ব্যাপারটা হচ্ছে যেটা পুরোটাই ডিপেন্ড করে অনেকগুলো ফ্যাক্টরের উপর। যদি এসআইএইচ এর যে ব্যাপারটা সেটার উপর কনসিডার করে দেয়, যদি যে ধরো এআইসিটি বা যারা হায়ার অথরিটি আছেন বলে দিলে হ্যাঁ চলো সেমিস্টার এক্সামিনেশন কন্ডাক্ট করানোই যেতে পারে, যেন তার আগে অব্দি শেষ করে দেওয়া হয়, বা কিছু পরীক্ষা শেষ করালো, তার কিছু পরীক্ষা হয়তো এসআইএইচ এর পর হলো, মানে সাপোজ কিছু একটা যদি ওরকম হয় তাহলে হয়তো হলেও হয়ে যেতে পারে। কিন্তু যদি ধরো বাই চান্স কনসিডার করলো না যে না হবে না, পসিবল নয়, স্টুডেন্টসদের এসআইএইচ আছে, এআইসিটি থেকে অ্যাপ্রুভাল দিল না, তখন হয়তো দেখা যাবে যে সেই পরীক্ষাটাই ডিসেম্বরের এন্ড করে হচ্ছে বা হয়তো জানুয়ারি শুরু করা হচ্ছে। তো ইটস দ্য ফ্যাক্টর। কলেজের টিচার বলুক, কোনো বন্ধু বলুক, কোনো গ্রুপ বলুক, আমি বলি যেই বলুক না কেন, তোমার যেটা করণীয় সেটা হচ্ছে সেফ যদি থাকতে চাও তাহলে এখন থেকে পড়াশোনা করো। কারণ দেখো, যদি 28 তারিখও পরীক্ষা হয় তাহলেও যে প্রিপারেশনটা তোমাকে করতে হবে, তোমার যদি পরীক্ষা ডিসেম্বরের 20 তারিখ থেকে হয় তাহলেও তোমাকে কিন্তু সেমি প্রিপারেশন করতে হবে। হ্যাঁ, যদি পরীক্ষাটা ডিলেতে হয়েছে একটু বেশি টাইম পাবে, এই যা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো একটু ভালোভাবে দেখার সময় পাবে, একটু ভালোভাবে রিভাইজ করতে পারবে। আর যদি 28 তারিখ থেকে হচ্ছে তাহলে অতটা টাইম পাবে না। তো বেটার হচ্ছে এখন থেকে শুরু করা ছিল। তো একটাই ব্যাপার বলবো, যে কটাই সাবজেক্ট হোক চেষ্টা করো সিলেবাসটাকে কভার করার, আর তারপর কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিসের উপর একটু ধ্যান দাও, ঠিক আছে? পিওয়াইকিউটা লাস্টের সময় থাকলে 2-4 দিন একটু রিভাইজ করো, দ্যাটস এনাফ, ওকে? বাট পিওয়াইকিউ অন্ধের মতো পড়ে কিন্তু যেও না, নাহলে কিন্তু ফাঁসবে। ইটস দ্য আইডিয়াল স্ট্র্যাটেজি টু ক্র্যাক সেমিস্টার অর টু গেট দি পাসিং মার্কস। বাকি তোমাদের কার কি অপিনিয়ন, কে সাজেশন চাইছো সাবজেক্টসের উপর ডিটেলসে ইউটিউবের মধ্যে বা লাইভ আমি ডিসকাশন করবো কিনা তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে, কারণ এখন অব্দি যাই ভিডিও দিয়েছি সেগুলো মিলে সাজেশনের সাথে। তো যদি ভিডিওস চাও তো কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।